মুহূর্তে পিসিআর আমাকে একটি ব্রেকিং নিউজ দিচ্ছে, সেটাতে কিন্তু আরও স্পষ্ট হচ্ছে যে ইলেকশন কমিশন ভুয়ো আধার কার্ড দিয়ে কেউ ভোটার লিস্টে আসুক সেটা একেবারেই পছন্দ করছে না। আজকের বৈঠকে ভুয়ো নথি দিয়ে আধার এবং অন্যান্য তথ্য বানানোর যে বিষয়টি রয়েছে সেটা নিয়ে উদ্বিগ্ন কমিশন, উদ্বেগ প্রকাশ করেছে ইলেকশন কমিশন। ভুয়ো নথি দিয়ে কোনো অবৈধ ভোটার যাতে ভোটার তালিকায় নাম তুলতে না পারে সেই দিকে বিশেষ নজর দিয়েছে ইলেকশন কমিশন। এই নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনে বারবার গিয়ে ব্যক্তির পরিচয়পত্র এবং তথ্য যাচাই করার নিয়ম চালু করতে হবে, কিন্তু কোনো অযোগ্য ভোটার বা বিদেশি বা বাংলাদেশি যেন ভোটার তালিকায় না থাকতে পারে, অর্থাৎ ডাবল ফিল্টার চালু করা হচ্ছে। ইলেকশন কমিশন যে নির্দেশিকাটা জারি করেছে এর একটা সুদূর প্রসারী এফেক্ট হলো যে আধার কার্ড স্ক্যানারে চলে এলো, আধার কার্ড স্ক্রুটিনিতে চলে এলো, এবং এই আধার কার্ড যখন স্ক্রুটিনিতে চলে এলো, কেউ যদি ভুয়ো আধার কার্ড তৈরি করে থাকে নিশ্চয়ই কোনো সরকারি আধিকারিক বা কোনো রাজনৈতিক আধিকারিকের সাহায্যে সেটা করেছেন। তো সেই আধিকারিক পর্যন্ত বা সেই জনপ্রতিনিধি পর্যন্ত সেই স্ক্যানারের আন্ডারে চলে আসে। একদম একদম। কৌশিক বাবু, আমি ময়ূক, তুমি যে টপিক দিয়ে শুরু করেছিলে আমি কুইকলি আপডেট করে দিই। নেপালের জেনজিরা সুশীলা কার্কি, তাদের ওখানকার প্রাক্তন প্রধান বিচারপতি, তার নাম সাজেস্ট করেছে। কি সিমিলারিটি না! ছাত্ররা ওখানে মোহাম্মদ ইউনুসের নাম সাজেস্ট করলো। এখানে ইনি ভালো খারাপ আমি কোনো ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি না, বাট দের ইজ এ প্যাটার্ন। হঠাৎ করে পাকিস্তান চায়না ছেড়ে আমেরিকার কোলে চলে গেল। হঠাৎ করে ওলি, যে কিনা প্রো চায়না ছিল, হঠাৎ করে কি হলো নেপালে পুরোপুরি প্রো স্কোয়ের মিটিংয়ের পরেই আমার কাছে আমার পরিচিত সাংবাদিক নেপাল থেকে যারা জানাচ্ছে যে স্কোয়ের বৈঠকের পরেই ভারত চীনের নৈকট্য বাড়ার পরেই সাডেনলি কিভাবে সোশ্যাল মিডিয়াকে ইউজ করে জেনজিকে খেপানো হলো। ওই গভর্নমেন্ট হয়তো কারাপ্ট ছিল নিশ্চয়ই, সেটা বিতর্কে যাচ্ছি না, কিন্তু এই যে প্যাটার্নটা তুমি যদি দেখো, এই প্যাটার্নটা শুরু হয়েছিল আরব স্প্রিং, ইজিপ্ট থেকে। সে এরকম সোশ্যাল মিডিয়াকে ইউজ করে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপাল, এখন দেখো তুমি ভারতকে অ্যাকচুয়ালি ঘেরা হচ্ছে। সেদিকে পানি ট্যাঙ্কিতে একজন ইন্দোনেশিয়ান অ্যারেস্ট হয়েছে। ডেনমার্ক থেকে ভারতকে ভাঙার একটা ম্যাপ টুইটারে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে আমাদের বিদেশমন্ত্রী বলেছেন এটা যে আমরা নজর রাখছি। বাংলাদেশ থেকে বড় বাংলাস্তানের ম্যাপ জারি হয়েছে, এবং সেখানে তুমি বলছো যে এসআইআর কেন গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি তাই নয়, নেপালের যারা জেনজি তারাও একটা গ্রেটার নেপাল বলে একটা দাবি এবার তুলতে শুরু করছেন। মানে সবাই সবার মতন করে ভারতকে টার্গেট করে খেলার একটা জায়গা। ভারতকে টার্গেট। দুঃখের কথা হলো মহিউক, এই 1951 সালে নেপাল ভারতের অন্তর্ভুক্ত হতে চেয়েছিল, ভারত রিজেক্ট করেছিল। তাহলে আজকে চিকেন নেকের ইস্যুটাই থাকতো না, বিকজ নেপাল যদি ভারতে থাকতো চিকেন নেক চড়া হয়ে যেত পুরো ব্যাপারটা। এটা আমাদের অদূরদর্শী, এবং এই আওয়াজটা এখনো উঠছে। নেপালের অনেকেই এখনো বলছেন যে তারা ভারতের সাথে অন্তর্ভুক্ত হতে চান। এটা বড় অনেকেই বলছেন। আজকে নেপালে একটা বড় মিছিল বেরিয়েছিল ভারতের পক্ষে, এবং তারা বারবার বলছে আমাদের নরেন্দ্র মোদীর মতো প্রশাসক চাই। সেই নিয়ে বারবার শোনা গেছে। দেখো, পাকিস্তানের লোকরা বলছে আমাদের নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী চাই। পিওকেতেই আজকে ঝামেলা হয়েছে, তারাও বলছে যে আমরা ভারতে চলে আসতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।